হ্যালো গাইস, সবাই কেমন আছো? আর আজকে আমি বানাবো নুডলসের স্যুপ। তার জন্য দেখো আমি ডিমটা গরম জলে সিদ্ধ করে নিচ্ছি। তেলে ভেজে নিইনি, কিন্তু আমি গরম জলে সিদ্ধ করে আজকে খাবো। আর গরম জলে সিদ্ধ করে খেলে শরীরের অনেক উপকার, তেল দিয়ে ভাজতে হবে না। আর ডিমের যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না। গরম জলে সরাসরি ডিমটা ফেটে দিতে হবে, তাহলে আর একটু সময় ধরে সিদ্ধ করে নিলে অনেক ভালো লাগবে। তোমরা এভাবে একদিন ডিমটা সিদ্ধ করে খেয়ে দেখবে। তো ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সুন্দর করে তুলে নিয়েছি আর সুন্দর করে কেটে নিয়েছি কুচি কুচি করে। তারপর দেখো এর ভিতরে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি স্যুপ খাবো। তারপর আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি, এজন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি, যেহেতু স্যুপ বানাবো, যাতে নুডলস সিদ্ধ হওয়ার পরে একটু জল থাকে। তারপর আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এখানে কিন্তু তেমন কিছুই দেওয়া নেই, মানে অন্য কোনো জিনিস আমি ব্যবহার করছি না, শুধু নুডলসের মশলা আর ডিম দিয়েই নুডলসের স্যুপ রান্না করছি। তো দেখো এখন সুন্দর করে সিদ্ধ হচ্ছে, আর এভাবে আমি 5-10 মিনিট সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিব। আর কিচ্ছু করা লাগবে না। তো এই তো আমাদের সিদ্ধ প্রায় শেষের দিকে, আর জল একটু ঘন ঘন হয়ে আসলেই আমি এটাকে নেমে নিব। তো ফাইনালি আমার নুডলস তৈরি হয়ে গেছে।